আজকে আমরা বেরিয়ে পড়েছি মান্দারগিরির উদ্দেশ্যে। মান্দারগিরি হলো কর্ণাটকের টুমকুর জেলায় অবস্থিত। ব্যাঙ্গালোর থেকে 60 কিলোমিটার দূরে ড্রাইভিং করে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগে। মান্দারগিরিতে রয়েছে মান্দারগিরি জৈন টেম্পল, বাসাডি বেট্টা আর মাইডালা কেরে। আর মান্দারগিরির বিশেষ আকর্ষণ হলো এখানের সূর্যাস্ত আর সূর্য উদয়। আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি সূর্যাস্ত দেখব বলে। সামনে উপরে হোর্ডিংয়ে লেখা আছে টুমকুর, আমরা ওই রাস্তা দিয়েই যাব। ব্যাঙ্গালোর শহর ছাড়িয়ে আমরা এখন মান্দারগিরির প্রায় কাছাকাছি। তো আমরা এখানে একটু বিরতি নিলাম। আমাদের সঙ্গে ছিল চার্লি, ওকে নিয়ে আমরা এক নাগাড়ে জার্নি করতে পারি না, তাই একটু নেমে জাস্ট একটু রেস্ট নিলাম। এই মান্দারগিরি এমনই একটি জায়গা যেখানে পেট নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। আজকে সানডে, আজকে আমরা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে আমরা এসেছি মান্দারগিরি হিলসে। মান্দারগিরি হিলস টুমকুর ডিস্ট্রিক্টে, যেখানে আমরা দেখব একটা জৈন মন্দির আর শ্রাবণ বেলগোলার যে জৈন তীর্থঙ্করের মূর্তি আছে, সেই মূর্তির অনুকরণে একটা স্ট্যাচু আছে, আর আছে একটা লেক। তো আমরা এখন প্রথমে ওই জৈন মন্দিরের দিকে যাব। এখানে আমরা গাড়ি পার্কিং করলাম, পার্কিং ফিস নিল 40 রুপিস। এই পার্কিংয়ের পাশেই মান্দারগিরি জৈন টেম্পল। এখানে আমরা চার্লিকে নিয়ে ভেতরে ঢুকলাম পারমিশন নিয়ে, কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার অনুমতি নেই ওর, কিন্তু ভেতরে যাওয়া যায়। আমাদের কোনো অসুবিধা হয়নি ওকে নিয়ে ভেতরে যেতে। মন্দিরের ভেতরে ঢুকেই যেটা চোখে পড়ে সেটা হলো 81 ফিট একটি মূর্তি, যা শ্রাবণ বেলগোলার বাহুবলী মূর্তির অনুকরণে তৈরি। একে গুরু মন্দিরও বলা হয়, আর এটাকে মেডিটেশন সেন্টারও বলা যায়। এই মন্দিরটা একটা ডুমের মতন দেখতে, যেটা একটু পরেই দেখতে পাবেন। আর এই ডুমটা ময়ূরের পালকের মতো পিঞ্চ শেপ আকারে তৈরি। স্থানীয় লোকেরা একে পিঞ্চি বলে। মূর্তির পাশেই ওই পিঞ্চ শেপ মন্দির।
যা গুরু মন্দির নামে পরিচিত। এখন আমরা ওই দিকেই যাচ্ছি। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা যায় না, তাই আমরা কোনো ভিডিওগ্রাফি ওখানে করতে পারিনি। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা সূর্যাস্ত দেখব বলে মন্দারগিরির যে হিলস সেই দিকে রওনা দিলাম। রাস্তার দুধারে ছোট ছোট খাবারের দোকান আছে, আর এই হিলে চড়তে গেলে 450 স্টেপস আছে। তবে এই স্টেপসগুলো এতটাই ফ্ল্যাট যে ওপরে পৌঁছতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। দেখতে দেখতে সূর্যাস্তের সময় প্রায় হয়ে এলো। আমরা তাই আস্তে আস্তে হিল টপের দিকে উঠতে শুরু করলাম, আর চার্লিও আমাদের সাথে উঠতে শুরু করলো। চারশো 50টা সিঁড়ি পেরিয়ে অবশেষে আমরা এখন হিলের টপে পৌঁছে গেছি। আর ওপর থেকে নিচের দৃশ্য যা সুন্দর তা ভাষায় বলে বোঝানো যাবে না। আর সূর্য আস্তে আস্তে সূর্য অস্তের দিকে আমরা সেটা দেখব বলেই ওপরে উঠে এলাম। পাহাড়ের ওপরে উঠে চারিদিকের দৃশ্য দেখে সত্যি মন ভরে গেল, যা ভাষায় বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল। আর ঠিক সূর্য ডোবার আগেই এত সুন্দর লাগছিল চারিদিকটা, যা এখানে না এলে সত্যি বোঝা যাবে না। আর নিচে একটা গ্রামও দেখা যাচ্ছে দূরে, গ্রামটার নাম পন্ডিথানাহাল্লি। আর এই হিলের পাশেই আছে মাইডালা লেক, আর একটা আছে ছোট্ট পুকুর। আর পাহাড়ের ওপরে 12 থেকে 14 শতকের একটা পুরনো মন্দিরও আছে। সেই মন্দিরটার সংস্করণ চলছে, অনেকটাই হয়ে গেছে। সূর্যাস্ত দেখব বলে আমরা চটপট মন্দিরের ভেতরে ঢুকবো বলে এগোতে থাকলাম। আর ওপরে এত হাওয়া দিচ্ছিল যে ভিডিওগ্রাফি করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। ক্যামেরা নিয়ে দাঁড়ানোই যাচ্ছিল না, এতটাই হাওয়ার বেগ ছিল। আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মন্দিরের ভেতরের কনস্ট্রাকশন বেশ চোখে পড়ার মতো। সেই আগেকার দিনের মন্দির যেভাবে বানানো হতো ঠিক সেইভাবেই বানানো হচ্ছে। এখানে দক্ষিণ ভারতের মন্দিরে বেশিরভাগই ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না। তো আমি সৌভাগ্যক্রমে মন্দিরের ভেতরে ঢুকে ভিডিওগ্রাফি করার সুযোগ পেয়েছিলাম। আর আমি যতটা পেরেছি আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। ওই দূরে দেখা যাচ্ছে মাইডালা কেরে, অর্থাৎ মাইডালা লেক, যা হিলের ওপর থেকে খুব সুন্দর দেখতে লাগে।
এটা হলো হিলের ওপরেই সেই ছোট্ট একটি পুকুর। হেমন্তকালের পড়ন্ত বিকেলে সূর্যটাকে অসাধারণ দেখতে লাগছে। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এই হলো পাহাড় থেকে নিচে নেমে আসার রাস্তা, যা পাহাড়ের ওপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে তার ঠিক অপোজিটেই। সূর্যাস্ত দেখে এবারে আমাদের ফেরার পালা। আমরা মন্দিরের পেছনে যে রাস্তা দেখলাম একটু আগে, ওটা দিয়েও যাওয়া যায়, কিন্তু একটু দূরে হয় পার্কিং স্পেসটা, তাই আমরা সিঁড়ি দিয়েই আবার নেমে গেলাম নিচে। সব শেষে বলে রাখা ভালো যে এখানে কোনো খাবারের দোকান সেরকম নেই, তবে ছোট ছোট দোকান হয়েছে এখন, কিন্তু বড় কোনো ব্র্যান্ডের হোটেল বা রেস্টুরেন্ট নেই, আর থাকারও কোনো জায়গা নেই। কিন্তু উইকেন্ডে ডেস্টিনেশন হিসেবে সারা সপ্তাহের ক্লান্তি কাটানোর জন্য, একটু রিল্যাক্সেশনের জন্য ব্যাঙ্গালোর থেকে মাত্র কিছু দূরেই এই মান্দারগিরিতে আসাই যায়। আমাদের তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে, হয়তো আবার আসবো কখনো এখানে। আমি আপনাদেরও সাজেস্ট করব এখানে একবার ঘুরে যান, যারা এখনও মান্দারগিরি দেখেননি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব, আর ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ট্রাভেল ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।